আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শোনার। চলুন তাহলে শুরু করা যাক। ইরান যাচ্ছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান। সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান চিফ অফ স্টাফ ফাহাদ আল রুয়াইলি রোববার তেহরান সফর করেছেন। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ইরানের সংবাদ মাধ্যম বলছে, সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামেদ আল রুয়াইলি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাগেরির সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়ার পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্প প্রথম মেয়াদে আরব দেশগুলো এবং ইরানের আঞ্চলিক চিরশত্রু ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের উদ্যোগ নেন, যা আব্রাহাম চুক্তি নামে পরিচিত। সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করলেও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গত কয়েক বছরে একাধিকবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। প্রসঙ্গত, তেহরান ও রিয়াদ 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতার মাধ্যমে 7 বছরের বৈরিতার পর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয়। এদিকে এমন এক সময়ে সেনাপ্রধান ইরাক সফর করছেন যখন গত শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে বিশ্ববাসীর প্রতি সতর্কবার্তা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের বাহিরে অনেক দূর ছড়িয়ে পড়তে পারে। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইরানের চিরশত্রু ইসরায়েল। সম্প্রতি গাজায় এই যুদ্ধ লেবানন পর্যন্ত ছড়িয়েছে এবং চলতি বছরের সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পুরোমাত্রা যুদ্ধ শুরু করেছে ইহুদিবাদী দেশটি। এরপর লেবাননে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল সহ হিজবুল্লাহ প্রধান নিহত হলে গত 1 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলি ভূখণ্ডে 2 শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। এই হামলার জবাবে গত 26 অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এমত অবস্থায় বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্ববাসীর জানা উচিত, যুদ্ধ সম্প্রসারণ ঘটলে এর ক্ষতিকর প্রভাব শুধু পশ্চিম এশিয়া অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এমনকি অনেক দূরেও। এদিকে জানা গেছে, ইসরায়েলি মিডিয়ায় হামাস নেতাদের কাতার ছাড়ার খবর মিথ্যা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের বহিষ্কারের ব্যাপারে কাতার সিদ্ধান্ত নিয়েছে দাবি করে ইসরায়েলি গণমাধ্যম যে সংবাদ প্রচার করেছে তা নিতান্তই মিথ্যা বলে জানিয়েছে আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক। লেবাননের রাজধানী বৈরুত ভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটি তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে শনিবার জানিয়েছে, এ সংক্রান্ত খবর শুক্রবারে প্রকাশিত ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনের নিছকই গুজব ও মিথ্যা। আল মায়াদিন জানিয়েছে, হামাসকে আর কাতারে থাকতে দেওয়া হবে না বলে দেশটির কর্তৃপক্ষের বরাতে প্রকাশ করা খবরগুলো ডাহা মিথ্যা। সূত্রগুলো জানিয়েছে, এ ধরনের দাবি নিখুঁত ইসরায়েলি সরকারের একটি কূটকৌশল, যা মূলত হামাসের উপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের নিউজ এজেন্সিগুলো হামাসের এক সূত্রের বরাতে একই ধরনের মন্তব্য করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, ইসরায়েলি ও মার্কিন গণমাধ্যমে প্রচারিত এ খবর মিথ্যা। কাতার হামাস নেতাদের জানিয়েছে যে তারা আর সেখানে থাকতে পারবে না। ইসরায়েলের হিব্রু ভাষায় সরকারি সম্প্রচার ক্যান নিউজ দাবি করেছিল যে যুক্তরাষ্ট্রের চাপের মুখে কাতার এ পদক্ষেপ নিয়েছে। সিএনএনও একই ধরনের দাবি করেছিল। শত্রুরা আমাদের এবং আমাদের অস্ত্রকে ভয় পায়, এই ধরনেরই একটি দাবি করে হিজবুল্লাহ যোদ্ধারা সংগঠনের নতুন মহাসচিব শেখ নাঈম কাশেমের প্রতি আনুগত্য প্রকাশ করে একটি বার্তা পাঠিয়েছে। এ বার্তায় তারা বলেছে, শত্রুরা হিজবুল্লাহ যোদ্ধা এবং সামরিক শক্তিকে ভয় পায়। শনিবার শেখ নাঈম কাশেমকে উদ্দেশ্য করে লেখা এই বার্তায় হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমাদের জিহাদের সমস্ত অঙ্গন থেকে এবং সমস্ত যোদ্ধার হৃদয় থেকে আপনার মহানুভবতার প্রতি আমাদের আনুগত্য ব্যক্ত করছি। সংগঠনের সাবেক মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর দেখানো পথে ইহুদিবাদী ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার শপথ পুনর্ব্যক্ত করেন হিজবুল্লাহর যোদ্ধারা। তারা লেবাননের জনগণ ও সম্প্রদায়কে রক্ষা এবং হাসান নাসরুল্লাহ লক্ষ্য অর্জনের জন্য কর্মকাণ্ড অব্যাহত রাখারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি আগ্রাসীদের বহিষ্কারের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে এই বার্তায়। হিজবুল্লাহ নেতাকে পাঠানো বার্তায় সংগঠনের যোদ্ধারা জানিয়েছেন, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের হাতে পর্যাপ্ত অস্ত্র ও গোলা বারুদ রয়েছে। সূত্র পার্স টুডে। ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলা, সৌদির 2 সেনা কর্মকর্তা নিহত। ইয়েমেনের সেনাবাহিনীর এক সৈন্যের গুলিতে সৌদি আরবের 2 সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার রাতে রাজধানীর সানা থেকে 500 কিলোমিটার দূরের শহর সিউনে ঘটে এই ঘটনা। সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, প্রশিক্ষণ চলার সময় হঠাৎ করে ওই ইয়েমেনি সেনা সৌদির কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে 2 জন নিহত হওয়ার পাশাপাশি 1 জন গুরুতর আহত হন।
হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে সেনা পাঠিয়েছে সৌদি আরব। এছাড়া দেশটিতে ব্যাপক বিমান হামলাও চালিয়েছে তারা। তবে গত 1 বছর ধরে সৌদি ও হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এ সময়ের মধ্যে হুতিরা লোহিত সাগরে চলাচলরত অসংখ্য জাহাজে হামলা চালালেও যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে সৌদি সেনারা পাল্টা কোনো হামলা চালায়নি। সৌদি সেনাদের উপর হামলার ঘটনা দায় স্বীকার করেনি হুতিরা। তবে তাদের এক কর্মকর্তা বলেছেন, দখলদারদের বিরুদ্ধে কঠিন বাস্তবতা শুরুর ইঙ্গিত এটি। সৌদির নেতৃত্বাধীন ওই ঘাঁটিতে সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। তখনও ইয়েমেনি সেনা প্রকাশ্যে গুলি ছোড়েন। তার গুলিতে নিহত ও আহতদের সৌদি আরবে ফিরিয়ে আনা হয়েছে। তবে এই ঘটনা সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কার্যক্রমে প্রভাব পড়বে না বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।